নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিও দেখুন। আগের দিন আমি ওয়ালে দিয়েছিলাম না, এটা হচ্ছে লাইভ ভিডিও, মানে লাইভ এক্সাম্পল। একজন ভদ্রলোক, ওনার বয়স 60 অ্যাভাব, প্রতিষ্ঠিত মানুষ, এখনো উনি রোজগার করেন, প্রফেশনাল মানুষ, প্র্যাকটিস করেন। ওনার বছরে ইনকাম 40 লাখের ওপর। ওনার 3 কোটি টাকার মতো এফডি আছে, ফিক্সড ডিপোজিট, 2 কোটি টাকার মতো মিউচুয়াল ফান্ড আছে। আর ওনার একমাত্র ছেলে, খুবই ভালো ছেলে, বিলো 30 এজ, 20 লাখের ওপর অ্যানুয়াল প্যাকেজ এখন। তাহলে ওনারা 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে চান। যে জায়গায় উনি আছেন, যেটা 2007-এ উনি 40 লাখ টাকা দিয়ে কিনেছিলেন, ঠিক তার পাশেই আর একটা সেম ফ্ল্যাট ফাঁকা হচ্ছে, যেটার দাম বর্তমানে 2025-এ 1,05,00,000 টাকা। তাহলে উনি কিভাবে ফ্ল্যাটটা কিনবেন? এফডিটা ভাঙিয়ে কিনবেন, না মিউচুয়াল ফান্ডটাকে ভাঙিয়ে কিনবেন? মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু ওনার 17% অ্যাভাব, যেটা 5 বছর হয়েছে। আর এফডির রিটার্ন ওনার 7.1%। আর বর্তমানে ইনফ্লেশন 7% প্লাস, তাই তো? তাহলে ছেলে কিভাবে ফ্ল্যাটটি কিনবে, পাশের ফ্ল্যাটটি? আপনারা বলুন, ছেলে হাউজিং লোন নেবেন, না মিউচুয়াল ফান্ড নামক যে সোনার ডিম পড়া হাঁসটা আছে, 17% রিটার্ন দিচ্ছে, সেটাকে কেটে দেবেন? না এফডি 7.1% দিচ্ছে, সেখান থেকে আমি টাকা নেব? কোনটা প্র্যাকটিক্যালি আপনাদের জন্য সুবিধা হবে? দেখুন, আমি লাইভ এক্সাম্পল দিয়ে, ক্যালকুলেশন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এফডি ভেঙে বাড়ি কেনা ভালো, না মিউচুয়াল ফান্ড ভেঙে বাড়ি কেনা ভালো, না ইএমআই নিয়ে বাড়ি কেনা ভালো, বা তিনটের কম্বিনেশন করলে কি হয়। আমার মনে হয় এটা দেখলে পুরো ভিডিওটা আপনারাও জানতে পারবেন, আপনারা বুঝতে পারবেন, এবং আপনাদের লাইফেও এরকম জিনিস যদি আসে, তাহলে আপনারাও ডিসিশন নিতে পারবেন। সো এটা জানতে গেলে আমার পুরো ভিডিওটা একটু ক্যালকুলেশনটা দেখুন। প্রথম কথা আমি লিখি, ওনার ফিক্সড ডিপোজিট আছে, ফিক্সড ডিপোজিট, ওটাকে শর্টে আমি এফডি বলে লিখলাম। ফিক্সড ডিপোজিট আছে সে 3 ক্রোর, এক্সাম্পল দিচ্ছি 3 ক্রোর। এটা কিন্তু লাইভ এক্সাম্পল বলে আমি দেখাচ্ছি, কেউ ভাববেন না এত বড় বড় কেন বলছেন, এটা লাইভ এক্সাম্পল দিচ্ছি আমি একটা। ওনার মিউচুয়াল রিটার্ন হচ্ছে, রিটার্ন মানে ইন্টারেস্ট 7.1%। মিউচুয়াল ফান্ড ওনার আছে সে 2 ক্রোর, 5 ইয়ার্সে ওনার তৈরি হয়েছে। মিউচুয়াল ফান্ডে রিটার্ন আসছে 17% প্লাস। ধরলাম। তাহলে আপনারা এই দুটোর কম্প্যারিজন করুন। এই মিউচুয়াল ফান্ড নামক সোনার ডিম পরা হাঁসটাকে কাটবেন, না এফডিতে 7.1% দিচ্ছেন সেখান থেকে কাটবেন? তার আগে একটা এক্সাম্পল দিচ্ছি। বর্তমানে উনি একজন প্রফেশনাল মানুষ, ওনার বছরে ইনকাম 40 লাখ প্লাস, ইয়ারলি ইনকাম। $40 লাখ প্লাস। উনি ছেলের নামে ফ্ল্যাট কিনতে চান। সান ইনকাম, একটু ভিডিওটা বড় হবে, আপনারা জানলে আপনাদের নিজেদের ভালো লাগবে, নিজেরা জানতে পারবেন, নিজেরা ডিসিশন নিতে পারবেন। এবং বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে যদি অসুবিধা হয়, অতি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আপনারাও জানতে পারবেন। সান ইনকাম 20 লাখ। এটা আছে কেস স্টাডি। আর 2000 এরপর কেসটা আছে কি, উনি 2007 সালে একটি ফ্ল্যাট কিনেছিলেন 40 লাখ। ঠিক পাশের ফ্ল্যাটটা ফাঁকা হচ্ছে, যার বর্তমানে দাম 2025-এ গিয়ে দাম হচ্ছে 1 ক্রোর। 2007-এ কিনেছে 40 লাখ, আর 2025-এ গিয়ে 1 ক্রোর। তাহলে দেখুন কি গ্রোথ হয়েছে ফ্ল্যাটের। 40 লাখ ভার্সেস 2025-এ এই টাকাটা এফডিতে থাকলেও এই টাকাটা হয়ে যেত। আর উনি যেহেতু এফডিতে 3 কোটি আছে, মজারগুলো দেখুন। কেস স্টাডি 1, ওনাকে এফডির ইন্টারেস্ট কত? 7.1 হলে 21 লাখ। হ্যাঁ না না? এফডি ইন্টারেস্ট কত? 21 লাখ। 7% আমি অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি,
ওনার ইনকাম হচ্ছে 30% স্ল্যাবে, এই F21 লাখের উপরও 30% ওনাকে ট্যাক্স দিতে হচ্ছে, কারণ এফডির ইন্টারেস্ট 50 লাখ টাকা, 50,000 পর্যন্ত ছাড় এফডির ইন্টারেস্টে। এই টাকাটার উপর উনি 30% স্ল্যাব, যেহেতু 40 লাখ ইনকাম, ওনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে 6 লাখ টাকা উনি নিক আর না নিক, ওনার বেরিয়ে যাচ্ছে 6 লাখ ট্যাক্স। উনি টাকা তুলুন আর না তুলুন, এফডি তো তাই রুল। বাট ওনার মনে হচ্ছে মিউচুয়াল ফান্ড তো এখন উঠেছে দারুণ, আমি টাকাটা তুলে নিই। আপনি কি করবেন? সোনার ডিম পাড়া হাঁসটা ইনফ্লেশনের বাজারে যেটা আপনাকে 17%-এর মানে এফডির ডবল রিটার্ন দিচ্ছে, সেটাকে নষ্ট করবেন? না যে টাকাটা এটা যতক্ষণ না তুলবেন মিউচুয়াল ফান্ড, ততক্ষণ কোনো ট্যাক্স পড়বে না। আর এটা তুলুন বা না তুলুন, এখানে ট্যাক্স দিতেই হবে। তার মানে কি, ওনার প্রত্যেক বছর যা মিউচুয়াল ফান্ডের এই ফিক্সড ডিপোজিটের ভ্যালু হচ্ছে, তার ইন্টারেস্টের উপর 30% ট্যাক্স চাপছে। টাকাটা তো বেরিয়ে গেল, সেই টাকাটা তার গ্রোথ হবে না কোনোদিন। হ্যাঁ না না, আপনারা সত্যি করে বলুন, নিজেরা বলুন। আমি যদি 3 কোটি টাকা আমার এফডি, 21 লাখ টাকা ট্যাক্স হয়, 6 লাখ টাকা বেড়ে গেল, ট্যাক্স চলে গেল, দিতেই হবে আপনাকে, কারণ আপনার 40 লাখ টাকা ইনকাম সেই স্ল্যাবে পড়ে যাচ্ছে। হ্যাঁ না না, বাট মিউচুয়াল ফান্ডটা যতক্ষণ না আপনি রিডিম করছেন, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তার মানে কি, এই যে 6 লাখ টাকাটা আপনার এখানে বেরিয়ে গেল, সেটা তো আর রিটার্ন পাবেন না। মানে 3 কোটি 21-এর জায়গায় হওয়া উচিত ছিল, আপনার হয়ে গেল 3 কোটি 15, তাহলে 6 লাখ টাকা কমে গেল। আপনার লস না কার লস? বাট মিউচুয়াল ফান্ড কি বললাম, যতক্ষণ না তুলবেন কোনো ট্যাক্স লাগবে না। আর লাগলেও শুধু গেনটার ওপর, এখানে যেমন গেনের ওপর 12.5%, এবং তার রিটার্ন মারাত্মক, সেটা ক্যালকুলেশন করে এবার দেখাচ্ছি। 2 কোটি টাকার যদি 17%, আমি 15%ই ধরলাম অ্যাভারেজ, আমি এটা বলছি না, ওটারটা বলছি না, আমি যদি পেয়েছেন উনি, আমি 15% বললাম, তাহলে টাকা কত বছরে ডবল হয়? উনি আর ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে রুল অফ 72, রুল অফ 72 কি, টাকা কত বছরে ডবল হয়? 72 বাই রেট অফ ইন্টারেস্ট। তা 72টা হচ্ছে ইন্ডেক্স, 15%, 72 বাই 15 মানে 5 বছরে টাকা নিচে, মানে 5 বছরের নিচে ডবল হয়ে যাচ্ছে। তার মানে এটা যদি আমি একটা হিসাব করি, 5 ইয়ার্স মিউচুয়াল ফান্ডটা হয়ে গেল 4 কোটি, এই 2 কোটিটা 4 crore, 10 বছর, 10 ইয়ার্সে, 10 ইয়ার্সের নিচেই 8 crore অ্যাজ পার। এটা এইভাবেই টাকা ডবল হয়, কারণ উনি অলরেডি পেয়েছেন এই টাকাটা রিটার্ন, 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হয়ে গেছে ওনার। আর সেই জায়গায় এফডিতে কত হতো? ফিক্সড ডিপোজিটটা 10 বছরে হতো 6 কোটি, আর 2 কোটিটা হয়ে গেল 8 কোটি, কারণ রুল অফ 72, 70/2/7.1, 10 বছর, 10 বছর লাগতো। হ্যাঁ না না, আর এটা যদি মিউচুয়াল ফান্ডে থাকতো 12 কোটি হয়ে যেত 10 বছরে, কারণ রুল অফ 72 3 বছরে, মানে 5 বছরে যদি ডবল হয় 6 কোটি, আর 10 বছরে 12 কোটি, ওনার হচ্ছে 10 বছরে 6 কোটি। তাহলে কতটা ইরেশন অফ ক্যাপিটাল। কারণ আমরা বাঙালিরা এই ক্যালকুলেশনগুলো করি না, আমার টাকা আমার টাকা আমার, ওরে বাবা রিস্ক আছে। আর রিস্ক তো দেখে নিয়েছেন আপনি, আপনার মিউচুয়াল ফান্ডের রিস্কটা তো আপ অ্যান্ড ডাউন আপনি সব থেকে ভালো দেখে নিয়েছেন। তাহলে সোনার ডিম পাড়া হাঁসটাকে কাটবেন না এফডি থেকে টাকা সরাবেন? পয়েন্ট নাম্বার 1, আপনারা বলুন কোনটা করা উচিত। এটা হচ্ছে 1 নম্বর কেস স্টাডি। 2 নম্বর কেস, হাউজিং লোনের ইন্টারেস্ট 8.5%। হাউজিং লোন মানে আমি এইচবিএল বলে দিচ্ছি, হাউজিং লোনটাকে শর্টে বলে দিচ্ছি এইচবিএল। হাউজিং লোন, ছেলে লোন পাবে, সে 8.5%। আমি এক্সাম্পল দিচ্ছি, এটা কম বেশি সিভিলের উপর ডিপেন্ড করবে। 8.5%, ফ্ল্যাটের দাম 1 কোটি, 1 crore, ওনাকে 20% জমা দিতেই হবে। 20%, সেই 20% যেটা আমি এফডি থেকে টাকাটা ভাঙিয়ে ফ্ল্যাট কিনতে পারি। এক, যদি লোন না নিই, এই 1 কোটি টাকা আমি এফডি থেকে নিয়ে দিতে পারি, কারণ এফডি রিটার্নটা এখানে সব থেকে লো। একটা ফিক্সড অ্যাসেট ভেঙে আমি আর একটা ফিক্সড অ্যাসেট কিনলাম, তাহলে টেনশন নেই, শান্তি মনে। কারণ এটা যেমন রিটার্ন গ্যারান্টি, একবার ম্যাচিওর হয়ে গেলে রিটার্ন গ্যারান্টি নয়, কমতেও পারে বাড়তেও পারে। তা আমি এটাকে যদি প্রেডিকশন করি, এখান থেকে 1 কোটি টাকা নিয়ে যদি আমি এখানে ফ্ল্যাট কিনি, তাহলে আমার এটা ধরো ফিক্সড অ্যাসেটই হলো। এই অ্যাপ্রোচটা ভালো না খারাপ কেস স্টাডিতে? 1, তাহলে লোন নিতে হয় না? হ্যাঁ না না, আপনারা বলুন। তাহলে কেস স্টাডিতে কি বললাম? 1 নম্বর, এফডি থেকে 1 কোটি লোন নিই, এফডি থেকে তুলে ফ্ল্যাট কিনে বাই করি, সেল করে
ফ্ল্যাট কিনি, তাহলে দুটোই ফিক্সড অ্যাসেট, একটা ফিক্সড অ্যাসেট থেকে আরেকটা ফিক্সড অ্যাসেটে গেছি, নাকি মিউচুয়াল ফান্ড থেকে 1 কোটি টাকা তুলে নেবো? আপনারা বলুন কোনটা বুদ্ধিমানের কাজ হবে, কমেন্টে জানান। সো 2 নম্বর কেস স্টাডি, আমি 20 লাখ দিলাম আর 80 লাখ লোন নিলাম। এই 1 কোটি টাকাটা বাবার কাছে আমি নিয়ে নিলাম, বাবা ছেলেকে গিফট করলো 1 crore, 1 crore ছেলেকে গিফট করলো, টাকায় টাকা নেই। দেখুন ছেলে এখান থেকে 20 লাখ টাকা এখানে ইনিশিয়াল পেমেন্ট করলো। ছেলে এখান থেকে ইনিশিয়াল 1 কোটি টাকা থেকে সে 1 কোটি টাকা আছে 1 crore, এখান থেকে 20%, 20 লাখ এখানে ইনিশিয়াল পেমেন্ট। 20% দিতেই হবে, কারণ আমি চাকরি করি। 20 লাখ, বাকি 80 লাখ লোন নিল। 80 লাখ লোন, এইচবিএল লোন, এইচবিএল হচ্ছে 80 লাখ। তার মানে সবাই বুঝতে পারছেন এর ইএমআই কত? আমি দেখাচ্ছি একটা ক্যালকুলেটারে, একটা লোন ক্যালকুলেটারে দেখবেন 80 লাখ টাকা লোন, 8.5%, 25 বছরের জন্য যদি আমি লোন নিই আমার 64,418 টাকা করে ইএমআই পড়ছে। যার 1.5 লাখ টাকা প্যাকেজ, মানে 18 প্লাস সব 64,000 টাকা ইএমআই দেওয়ার ক্ষমতা আছে, যদি সে ম্যানেজ করতে পারে লোন ম্যানেজ। এবং এই লোনটা ম্যানেজ করতে পারলে তার কি গেন হবে? একটা তো বাড়ি হয়ে গেলই, টোটাল পেমেন্ট করছে 1,93,25,000, ডবল পেমেন্ট করছে, না ডবলের বেশি, একদম কারেক্ট। বাট ইএমআই হচ্ছে 8.5%। এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমার কাছে থাকলো কি, আমি পুরো টাকাটা না দিয়ে 80 লাখ টাকাটা, ঠিক আছে 80 লাখ টাকা আমার কাছে আছে, এটা যে ইএমআই ক্যালকুলেটার লোন, 80 লাখ টাকা লোন, 8.5, 25 বছর, 64,418 টাকা ইএমআই আসছে, টোটাল দিচ্ছি 1,93,25,000। আমার 80 লাখ থেকে গেল পুরো টাকাটা না দিয়ে, বাবা 1 কোটি দিয়েছে, তাহলে আমার কি সিচুয়েশন দাঁড়াবে? এই 80 লাখ টাকাটা যদি আমি মিউচুয়াল ফান্ডে রেখে দিই, এই 80 লাখ, 25 বছরের লোন, আমি 80 লাখ টাকা আমার আমি বাবার মতো মিউচুয়াল ফান্ডে ফেলে রেখেছি, বাবা করেছিল আমি করছি এবার। কারণ এই ফ্ল্যাটটা 2007-এ কিনে আজকে 2025-এর দাম 1 কোটি হয়েছে, তাহলে ফ্ল্যাটের কত অ্যাপ্রিসিয়েশন হয়েছে আপনারা বলুন। আর আমি ঠিক তার মানে কি 25 বছর পর 1,93,00,000 টাকা দিয়ে এই 80 লাখ টাকাটা আমি যদি বাবার মতো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, আমার কত হয়? সে 5 বছর, রুল অফ 72, আমি 14-15%ই ধরছি, 5 ইয়ার্স। ক্যালকুলেশন বোঝানোর জন্য দেখুন এটা কত হবে, 1.60 crore। 10 ইয়ার্সে কত হবে? কারণ 25 বছরের লোন, এটা কিন্তু রাইট ক্যালকুলেশন। লোন নেওয়া কত বেনিফিট দেখুন, 3.20 মানে 3,20,00,000, 3.2 crore আপনার টাকা। আপনি কিন্তু যা পেমেন্ট করছেন 1,93,00,000 টাকা টোটাল পেমেন্ট করেছেন এই ইএমআইটার উপর। ইএমআই, টোটাল ইএমআই তাহলে কত হয়েছে? এখানে ইএমআই দিচ্ছি 64,000, টোটাল পেমেন্ট কত করেছেন 25 বছরে? টোটাল পেড কত করেছেন? 1,94,00,000 ধরে নিলাম, 93 আছে, রাউন্ড ফিগার ধরে নিলাম, 1,94,00,000। আপনি 10 বছরে 1,94,00,000টাকে পার করে দিয়ে আপনি যে 80 লাখ টাকা দিয়ে রেখে দিয়েছেন বাবার টাকাটা, সেটার ভ্যালু হয়ে গেল 3,20,00,000। 15 বছরে আপনারা দেখুন, গল্প নয় এটা, যারা লোন নিয়ে বাড়ি করে তারা জানে, এবং যারা বাঙালিরা এতটা সাহস নেয় না, যারা মারোয়ারি গুজরাট আছে, তারা এইভাবেই তাদেরকে ফিনান্সকে ম্যানেজ করে। কারণ সোনার ডিম পাড়া হাঁসটাকে তারা কখনো কাটে না, তারা জানে ইকুইটি মার্কেটে যে টাকায় টাকা আনে। কারণ মিউচুয়াল ফান্ডের রিটার্ন পেয়েছেন, যদি না পেতেন আমি কথা বলতাম না, ভয় থাকতো। তাহলে কোনটা করা উচিত? 15 বছরে হয়ে গেল 6,40,00,000, 6.4 crore, হ্যাঁ না? অ্যাজ পার ক্যালকুলেশন ওনার রিটার্ন অনুযায়ী 20 বছরে 20 ইয়ার্সে 12.8 crore, আর 25 বছরে আপনারা হিসাবটা ক্যালকুলেটরে মিলিয়ে নেবেন, আমি বলছি না, হিসাব বলছেন এবং ওনার রিটার্ন বলছে 25,60,00,000, 25,60,00,000, 25.6 crore। আপনারা ক্যালকুলেশনটা দেখে নিন আর মিলিয়ে নিন।
এটা হাউজিং লোন নিয়ে করলে টাকায় টাকা নেয় যদি আপনি ইএমআইকে ম্যানেজ করতে পারেন এবং আপনার এক্সিস্টিং ফান্ডটাকে ম্যানেজ করতে পারেন এবং আপনার এই টাকাটা 25 বছরে যেটা 15%-এর উপর রিটার্ন দিচ্ছে কত হবে? আপনার রিটায়ারমেন্ট লাইফকে কত স্মুথ করে দেবে? 10 বছরে এত, তাহলে 15 বছরে কত? 16 কোটি। আরেকটা অ্যাসেট তৈরি হচ্ছে 16 কোটি। 20 বছরে কত হচ্ছে? আপনার টাকা। এটা গল্প নয়, এটা তো আপনি জানেন, রিটার্ন পেয়েছেন 32 কোটি। আপনি একটা লিগেসি ছেড়ে যাচ্ছেন আপনার পরিবারের জন্য। ধরুন আপনি আরো 20 বছর বাঁচবেন, কারণ আপনি যেভাবে স্ট্যান্ডার্ড অফ লিভিং সাধারণ মানুষ ইয়ে করে, মোটামুটি দেখুন 32 কোটি আর 25 কোটি একটা লিগেসি বিল্ড করছেন শুদ্ধ ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটাকে আপনি যদি চেঞ্জ করেন। আপনারা ঠিক না ভুল আমাকে কমেন্ট বক্সে জানান। আর আপনাদের যদি এরকম প্ল্যানিং দরকার হয় রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ওপর, অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সো ডিসিশন নেওয়ার আগে এরকম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে ডিসিশন নিলে আমার মনে হয় ভালো। তা আমার হিসাবে যদি বলা হয় সন্তানের হাউজিং লোন নিয়ে ফ্ল্যাটটা নিলে সে একটা তো ফিক্সড অ্যাসেট হলোই সেম টাকাটায়, আর নিজে আর একটা প্যারালাল অ্যাসেট তৈরি করলো, যে ফ্ল্যাটটা বাদ দিয়ে তার একটা ভ্যালুয়েশন আছে, প্লাস 25 কোটি টাকা যখন ইএমআই শোধ করছে দিচ্ছে 1,93,00,000 টাকা। পুরো টাকাটা না করে আমি যদি 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনে নিতাম টাকাটা তো চলে যেত। সিম্পল একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজ করে প্ল্যান করে রিটায়ারমেন্ট প্ল্যানিং করলাম আর বাড়িটাও কিনলাম, সবটাই আমার। আর যদি আপনার ট্যাক্স প্ল্যানিংয়ের জন্য লাগে বাড়িটা, সেটা ট্যাক্সের ছাড়ও পাবেন। সো টাকায় টাকা নে যদি আপনি ঠিকঠাকভাবে জানেন এবং বোঝেন। সো আপনারা বলুন কোনটা ভালো কোনটা ঠিক, আপনারা বলুন। সো যদি আমার এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন, বাঙালিরা জানুক বুঝুক। আবার বলছি হাউজিং লোন নিয়ে আমার অনেক ভিডিও আছে যে ঠিকমতো প্ল্যানিং করলে কোটিপতি হওয়া যায়, কারণ হাউজিং লোন তো সবাইকে দেবে না, সেটা জেনে বুঝে আপনারা দেখবেন। সো আমার এই ক্ষেত্রে যে 3টে এক্সাম্পল দিয়ে বোঝালাম, আপনাদের মানে নিজেরা জাজ করুন, নিজেরা ক্যালকুলেট করুন, তাহলেই আপনি পয়সা বানাতে পারবেন, যেটা মারোয়াড়ি গুজরাটিরা করে। আমরা বাঙালিরা শুধু এই আমার এফডি কমের গ্যারান্টি এই ভয়ে অবসলেট থিংকে ধরে আছি, যেটা অবসলেট হয়ে গেছে এখন। হ্যাঁ না কোনটা নেবেন কোনটা নেবেন না, চয়েস ইজ ইওর। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।